আজ আমি রেডি হয়েছিলাম একটু ঘুরতে যাব বলে। হাই, আমি সোহিনী। অনেকদিন সেরকম কোথাও যাওয়া হয়নি বলে আজ ওর সাথে একটু বেরোলাম। কিন্তু আমাদের বাড়ির লোকেশনের কাছাকাছি সেরকম একটা কোথাও ঘোরার জায়গা নেই, তাই একটু দূরে 58 গেটে চিড়িয়াখানায় যাওয়ার প্ল্যান করেছিলাম। আমাদের বাড়ি থেকে 58 গেটে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল সেদিন। ওয়েদারটাও সেদিনকে ভালো ছিল, আমরা তো ভেবেছিলাম বৃষ্টি হবে। যাক, ভালোই ভালো সেদিনকে বৃষ্টিটা হয়নি। আমরা সেখানে পৌঁছে দেখলাম ভালো মতোই সেখানে ভিড় আছে। শীতকালের মতো ফুল টুল না থাকলেও সেখানে মোটামুটি অনেক ধরনের পাখি ছিল, ময়ূর ছিল, সাপ ছিল, অজগর, গাধা ছিল, তারপরে হরিণ ছিল। এখানে তো হরিণ চাষ হয়। আর চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, সবুজে ঘেরা। ওই দেখো ময়ূর, আমি তো প্রথমে বুঝতেই পারিনি, ও দেখালো। এখানেও অনেক ধরনের ছোট ছোট পাখি ছিল, নানা রঙের। তারপর এই যে ও এগিয়ে এগিয়ে সবসময় চলে যাচ্ছিল। আমি শুধু একটা কথাই ভাবি, ছেলেরা তো এগিয়ে এগিয়ে যায় কোথায়। তারপর ওকে ধরে পাশে পাশে নিয়ে যাচ্ছিলাম। চারিদিকটা দেখো কত সুন্দর, সবুজে ঘেরা, মনে হচ্ছে যেন জঙ্গলে। এখানটা তো দেখে আমার পুরোই মনে হচ্ছিল যেন আমি জঙ্গলে চলে এসেছি। ওই দূরে অনেক হরিণ ছিল। আর ও আবারও এগিয়ে যাচ্ছিল। আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও। এখানটা এগিয়ে একটু জুম করে দেখালে বুঝতে পারবে যে এখানে কত হরিণ ছিল। এই যে দেখো, এক ঝাঁক হরিণ, কি ভালো লাগছিল দেখতে। তারপর এখানে আমি একটা ভিডিও করার চেষ্টা করছিলাম। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখে শেষমেশ হলো না, খুব হাসি পাচ্ছিল। আর এটা নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম যে এটা ঘোড়া না গাধা। তারপরে দেখলাম হরিণের সাথে গাধা ওটা। ও বললো আমায় যে এটা হয়তো গাধা। তারপর ওকে মুখ দেখিয়ে আমি এগিয়ে গেলাম। আরে না না, মজা করছিলাম। এটা এক্সিট গেট। এখান দিয়ে বেরিয়ে আমরা সোজা রাস্তা ধরে পার্কের দিকে গেলাম। আর এখানটা তো আরও সুন্দর ছিল। এখানে জলের ধারে দেখো কতগুলো হাঁস একসাথে বসে আছে। এই যে ও আবারও এগিয়ে গেল। চারিদিকে সবুজে ঘেরা, অনেকগুলো দোলনাও ছিল, কিন্তু দোলনাতে তো প্রচুর ভিড় ছিল, তো যাওয়া যায়নি, আমরা ওখানটায় যাইনি। আর দেখো চারিদিকটা কত সবুজ, আর গঙ্গার ধার, তার সাথে বোটিং করার জায়গা, এত মনোরম পরিবেশ ছিল না। তো প্রথমে তো ভেবেছিলাম আমরা বোটিং করব না। তারপর ও একটু জোর করতে আমারও একটু সাহস হলো যে না, একবার ট্রাই তো করাই যেতে পারে। তো তারপর আমরা গেলাম বোটিং করার জন্য। এখানে অনেক সবাই বোটিং করছিল, আর কয়েকটা বোট দাঁড়ও করানো ছিল। তারপর এই যে ও আমাকে একা দাঁড় করিয়ে রেখে ফোন অ্যাটেন্ড করতে চলে গেল। তারপরে এলো, এই যে ও উঠছে বোটে। ও তো প্রচুর ভয় পাচ্ছিল, তার সাথে আমারও ভয় ভয় লাগছিল যে ডুবে গেলে কি হবে। আর এই গরমের মধ্যে এই জলটা দেখতে এত ভালো লাগছিল না যে কি বলবো। এই যে ও কনফিউজ ছিল যে কোন দিকটা এগোই আর কোন দিকটা পিছোয়। আমি তো কিছু জানি না, শুধু প্যাডেল করছিলাম। আর আমি ওকে বলছিলাম যে তুমি পারবে তো। আর এই যে আমার রিয়াকশানটা দেখো, আমি খুবই ভয় পেয়েছিলাম যে মাঝখানে ডুবে যাব না তো। তারপরে ও ম্যানেজ করে নিল।
এই যে আমার ভয় পাচ্ছিল, ভয়ের সাথে আনন্দও হচ্ছিল, একটা অন্য ধরনের ফিলিংস। প্যাডেল করছিলাম, মজা লাগছিল, টেনশনও হচ্ছিল। চারিদিকে কত সবাই বোটিং করছিল, কিন্তু তাও ভয় লাগছিল যে আমরা যদি মাঝখানে আর ফিরে যেতে পারি। তো তারপর ভয় কাটিয়ে আমি একটু জলটা নিয়ে হাত দিচ্ছিলাম, কত সুন্দর লাগছিল, জলটা ঠান্ডা ঠান্ডা। তারপরে এই যে ও প্যাডেল করে যাচ্ছে, আমাকে তো করতেই লাগেনি, ওই করছিল। তারপরে আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমরা শপিং মলে গিয়েছিলাম, একটু কেনাকাটা করার ছিল। তারপর আমরা একটু কুলফি খেলাম। তারপর সেদিনের তোলা কিছু ছবি। আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।